হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা কিন্তু এই ভিডিওটিকে দেখতে পারেন। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন দুটো পায়েল রাখা আছে। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে বিধাতা আপনার জীবনসাথী হিসাবে কাকে লিখে রেখেছেন, তার সঙ্গে কি আপনার দেখা হয়ে গেছে নাকি হবে। এটাই আজকের আলোচনার টপিক। তো যদি দেখেন আমি বুঝতে পারছেন সেটা ঠিক আছে। আমি অলরেডি যদি দেখা হয়ে গিয়ে থাকে তার মানে বুঝতেই পারছেন সেটা আপনার লাভ ম্যারেজ হতে চলেছে। যদি না দেখা হয় অফকোর্স সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তবুও আমি একটা স্প্রেড পরে করে দেব। ওকে, তো আপনার জন্মের দিন অনুযায়ী, জন্মের তারিখ অনুযায়ী আপনি একটি পায়েলকে চুজ করবেন। আপনার জন্মের তারিখ যদি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে হয় তাহলে আপনি পায়েল নাম্বার 1 চুজ করবেন। আপনার জন্মের তারিখ যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30 তারিখে হয় তাহলে আপনি পায়েল 2 চুজ করবেন। পায়েল 2 চুজ করবেন। তাহলে আমি পায়েল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা পায়েল নাম্বার 1 মানে আপনাদের জন্মের তারিখ যদি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 বা 31 তারিখে হয়ে থাকে, চলুন দেখে নিই যে আপনার জীবনসাথী সঙ্গে কি আপনার দেখা হয়ে গেছে নাকি হবে, সেটাই আজকের আলোচনার টপিক। আপনার কি তাড়াতাড়ি বিয়ে হবে, কবে বিয়ে হবে সেগুলোই দেখে নেব, ঠিক আছে? ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, কারেন্ট সিচুয়েশন, থ্যাংক ইউ। ওকে, ওকে, বাহ, এটা দারুণ কার্ড এসেছে। যাই হোক, ভালো লাগলো আমার দেখে। ওকে, তো প্রথমে বন্ধু আপনার জন্য যে এনার্জিটা আসছে সেটা হলো যে, প্রথমেই বলে দিই যে কারেন্ট সিচুয়েশনে আপনি কি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। ওকে, দেখুন এখানে যে পরিস্থিতিটা আপনার আমি এখানে দেখতে পাচ্ছি যে
আপনি বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু প্রচণ্ড চিন্তার মধ্যে আছেন। হতেই পারে যে আপনাদের মধ্যে এখানে অনেকেই দেখছেন যাদের বিদেশ রিলেটেড কোনো কথাবার্তা চলছে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো জায়গায় কথাবার্তা চলছে, পরিবারের লোকজনের মারফতেই বিয়ের জায়গাটা ঠিক করা হয়েছে, বা আপনি এমন কিছু একটা সিচুয়েশনের মধ্যে আছেন যেই সিচুয়েশনটা কিন্তু আপনি হয়তো নতুন কোনো স্টার্ট আপ করেছেন আপনার লাইফে। তো এই মোমেন্টে বিয়ে করবেন কি করবেন না সেই নিয়ে কিন্তু আপনি খুবই ডুয়েলটির মধ্যে রয়েছেন, আমি এটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমি প্রথমে কার্ডগুলো দেখে নিই। ওকে, বাহ, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমি যেটা বললাম আপনি কোনো স্টার্ট আপ করেছেন, সেটার জন্য হতে পারে যে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি আদৌ কি করবেন, কি করা উচিত আপনার আদৌ। এখানে আর একটা জিনিস বন্ধু আমি দেখতে পাচ্ছি যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি চাইছেন, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি চাইছেন এবং নিজের যোগ্যতা, নিজের কেরিয়ার গড়ার জন্য যে জায়গাটা আপনার প্রয়োজন সেটা আপনি অ্যাচিভ অনেকটা করতেও পেরেছেন, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই অ্যাচিভমেন্টের ব্যাপারটা এমনই একটা জায়গায় পৌঁছে গেছে যেটা কিন্তু আপনার পার্টনারকে আপনার কাছ থেকে দূরে সরাচ্ছে, বা এটা হতেও পারে যে এই রিলেটেড চিন্তাভাবনা করতে 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 আপনি কিন্তু বিয়ে নিয়ে চিন্তাভাবনাটার দিকে, মানে বিয়ে যে করতে হবে, সেটেল করতে হবে, আমি এটা বলছি না যে বিয়ে করা মাস্ট, ঠিক আছে? যেহেতু আজকের রিডিং সেটা নিয়ে, টপিক সেটা নিয়ে, সেহেতু বলতে চাইছি যে আপনি এই সিচুয়েশনটা থেকে না একটু বেরিয়ে যাচ্ছেন। ডিস্ট্রাকশন বলছে না, সেরকম একটা ব্যাপার। তো এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটুকু বলবো যে আপনার পরিবারের লোকজন কিন্তু সত্যিই চায় যে আপনার ভালো জায়গায় একটা বিয়ে-থা হয়ে যাক, ভালোভাবে আপনি বিয়ে করে সেটেলমেন্ট করুন, ঠিক আছে? এই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন, ১ম কথা যেটা আমি বলব যে আরেকটা জিনিস যেটা এখানে এসেছে যে ধরুন আপনার কাছে অপশান আছে। হতে পারে কেরিয়ার আর রিলেশনশিপকে নিয়ে, বা দুটো মানুষকে নিয়ে। কারণ ডুয়েলটির মধ্যে যখন ফেঁসে গেছেন এখানে এটা বলা যেতেই পারে হয়তো আপনি কোনো একটা কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছেন। আরেকটা হয়তো আপনার এমন একটা জায়গায় কথাবার্তা চলছে যেটা আপনি বুঝতে পারছেন না আদৌ যে কি করা উচিত। ঠিক আছে? তো সেখান থেকে আমি এখানে যে এনার্জিটা এসেছে আমি আপনাকে একটাই কথা বলব, আগে নিজের কনফিউশনটাকে সরান যে আপনি কেন কনফিউজড আছেন? আপনি কেন বুঝতে পারছেন না সিচুয়েশনটা? আপনি যতক্ষণ না নিজেকে ক্লিয়ার করছেন যে আপনার কি চাই, আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটা থেকে বেরোতে পারবেন না। ঠিক আছে? তাই আপনাকে যেটা ১ম এ করতে হবে সেটা হচ্ছে কনফিউশন থেকে বেরোতে হবে। যদি আপনি মনে করেন যে সেকেন্ড ম্যারেজের দিকে যাবেন, বা ধরুন আপনার আরেকটা আ রিলেশনশিপকে স্টপ করে আপনি নতুন করে, কারণ ওটা একটা কার্মিক পার্টনার, প্রচণ্ড কষ্ট পেতে হচ্ছে, আপনার ভালো লাগছে না ওই সিচুয়েশনে, তাহলে আপনাকে সেটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে এগোন, সেটাই আপনার জন্য কিন্তু ভালো হবে। তবেই কিন্তু আপনি আপনার এই রিলেশনশিপের দিকে কিন্তু গ্রো করতে পারবেন। তাই আপনাকে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে যে অপশান যদি থেকে থাকে সেই অপশানটাকে সরিয়ে দিয়ে আপনার কোনটা দরকার তার মধ্যে থেকে একটাকে চয়েস করতে হবে। কারণ এখানে শুরু থেকেই কিন্তু একটা ডুয়েলটি কাজ করছে আপনার মধ্যে। ওকে? আচ্ছা, নেক্সট আসছি। তো দেখুন, এখানে একটা জিনিস আছে যে আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখুন, আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন যেই সময়টা, তো যদি আমি বলে দিই আপনি কেমন পরিস্থিতিতে আপনার পার্টনারের সঙ্গে মিট করবেন, হুম? এবং সে মানুষ হিসাবে কেমন হবে? সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি মেন্টালি প্রচন্ডভাবে ভেঙে পড়বেন সেই সময়টাতে, যেই সময়টা কিন্তু এই মানুষটি আপনার জীবনে এসেছে বা আসেনি। ঠিক আছে?
যদি আপনি এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছেন যে যেই পার্টনারের সঙ্গে আপনি ডিল করছেন তার কোনো কিছুই ফিলিংস আপনার ভালো লাগছে না, আপনি কোনো কিছুই তার দেখতে চাইছেন না, আপনি দূরের জন্য ওয়েট করছেন, আরো বেটার অপশনের জন্য ওয়েট করছেন। অপশন তো চাইছেন, এটা তো কনফার্ম, ঠিক আছে? কারণ এখানে সেই এনার্জিটাই এসেছে, আরো বেটার অপশনের জন্য ওয়েট করছেন। সেক্ষেত্রে বলব যে এই পরিস্থিতিটা যদি আপনার তৈরি হয়ে গিয়ে থাকে, এই মোমেন্টে যদি কোনো আপনার পার্টনার এসে গিয়ে থাকে, তাহলে এই মানুষটি কিন্তু আপনার লাইফেরই ফিউচার স্পাউস হতে চলেছে, ঠিক আছে? এবং এই মানুষটি কিন্তু কেমন হবে সেটা আমি পরে এক্সপ্লেন করছি, আসছি পরে। এবং লাস্ট যে এনার্জিটা আপনার দেখব যে এই মানুষটি কি আপনার জন্য ঠিক? একদমই তাই। এই মানুষটি আপনার জীবনে জাস্টিস এনে দেবে। হুম? এই মানুষটি আপনার জীবনে যদি যা কিছু কর্মা সবকিছুকে রিলিজ করে আপনার জীবনে জাস্টিস এনে দেবে। তো অলরেডি আপনি এই পার্টনারের সঙ্গে কিন্তু আপনার মিটিং হয়ে গেছে। তাহলে এটা বলা যেতেই পারে যে এই মানুষটি কিন্তু আপনার রিলেশনশিপটা কিন্তু আপনার প্রেম সংক্রান্ত ব্যাপার হয়েই এগোতে পারে। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে এই মানুষটি কেমন হবে, আপনার পার্টনার কেমন হবে যার সঙ্গে আপনার দেখা হয়েছে। ওকে। খুব ইমোশনাল মানুষ, খুবই ইমোশনাল মানুষ এবং আপনাকে সত্যিই খুবই ভালোবাসবেন। আপনার ভালোবাসার জন্য মানে আপনার একটা রিলেশন, একটা মেসেজ, একটা কথার জন্য, আপনার কলের জন্য প্রচণ্ডভাবে ওয়েট করবেন এবং সত্যি ইমোশনাল। ও ওয়াও! জাস্ট ওয়াও এনার্জি এসেছে, দেখছেন? এটা কিন্তু আপনার সোলমেট কানেকশন হবে এবং যার সঙ্গে আপনি সত্যি মিট করেছেন অলরেডি এবং আপনাদের না একটা সত্যিই একটা ডিভাইন ব্লেসিংস, জানেন তো আপনাদের রিলেশনশিপটা। এবং হ্যাঁ, এইটুকু ঠিক কথা যে এই যে পার্টনার, ইনি কিন্তু সত্যি আপনার জন্য যা কিছু করতে পারেন, প্রপার অ্যাকশন নেওয়া যাই বলুন। এবং হ্যাঁ, অফকোর্স দেখতেই পাচ্ছেন 6 অফ ওয়ান্ডস এর এনার্জি এসেছে। তো বিয়ে করার জন্য ইনি তো রেডি আপনার জন্য, ঠিক আছে? তো বিয়ে রিলেটেড যা কিছু সিচুয়েশন, যা কিছু মেন্টালিটি বলুন, ইনি কিন্তু আপনার জন্য রাখেন। তাই এটুকু বলা যেতেই পারে এই মানুষটি কিন্তু মন প্রাণ থেকে আপনাকে ভালোবাসে। এবং এই মানুষটি কিন্তু হতে পারে হয়তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অতটা হয়তো না হলেও ইনি কিন্তু ইমোশনাল গ্রাউন্ডে খুবই স্ট্রং পার্সোনালিটি হবেন এবং যথেষ্ট ওয়াটার সাইন এবং ফায়ার সাইন থেকে হতে পারেন, ঠিক আছে? যেমন এরিস, লিও, স্যাজিটেরিয়াস আর ক্যান্সার, পাইসিস, স্করপিও, এই দুটো এনার্জি থেকে হতে পারে। খুব স্ট্রং কানেকশন আছে। এছাড়াও এই দুটো এনার্জি কিন্তু বেশি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর ইমোশনালি খুব সাপোর্টিভ হবে আর শেয়ারিংয়ে আপনাকে সমস্ত কিছু দেখবেন। তার জীবনে যা কিছু, মানে এত ভালো কার্ড এসেছে আমি একটু এক্সাইটেড হয়ে গেছি। তো যা কিছু তার ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই শেয়ার করবে আপনার সঙ্গে এবং সবথেকে বড় কথা যে তারও না আপনার কথা মনে হবে যে আপনি তার জীবনের একটা ডিভাইন ব্লেসিংস। ওকে? আর দেখে নেব যে এটা আদৌ আপনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। লাভ ম্যারেজ তো অফকোর্স এটা, তবু একবার ফাইনাল দেখে নেব যে এটা লাভ ম্যারেজ হবে না আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে। ওকে। হুম। অফকোর্স এটা লাভ ম্যারেজ হবে আপনার, ঠিক আছে? এটা লাভ ম্যারেজের কানেকশন অনেক বেশিই দেখতে পাচ্ছি। কারণ এখানে দেখুন যে যখন কোনো এনার্জিতে আপনাকে পেশেন্স রাখতে হয়, অফকোর্স সেই এনার্জিটা আপনার জন্য তো রিলেশনশিপটা অবভিয়াসলি আপনি তাকে আগে থেকে দেখেছেন, তার জন্য ওয়েট করতেও আপনার কোনো প্রবলেম নেই। এটা তো খুব ভালো এনার্জি না, যে যেই মানুষটার জন্য আপনি ওয়েট করবেন, যেই মানুষটাকে আপনি নিজের করে পেতে চান, যেই মানুষটার জন্য আপনি পেশেন্স রাখতে পারেন এবং যার জন্য আপনি অলরেডি ম্যানিফেস্টেশন করছেন। দেখুন এখানে কিন্তু ম্যানিফেস্টেশনের এনার্জি এসেছে। তো এটা অবশ্যই আপনার লাভ ম্যারেজেরই এনার্জি এসেছে। তো যারা পাইল নাম্বার 1 থেকে আছেন না, তাদের কিন্তু লাভ কাম অ্যারেঞ্জ বা লাভ ম্যারেজ এবং আপনাদের অনেকেরই দেখবেন আগে কিন্তু ধরুন কোর্টের কি কাজ কাজ না এগিয়ে থাকবে। হুম?
যদি আপনি কোর্ট ম্যারেজের কথা ভেবে থাকেন, তাহলে কোর্টের কাজ এই রিলেটেড ব্যাপারগুলো ধরুন অ্যাপ্লিকেশন বলুন বা রেজিস্ট্রেশন বলুন, এই জায়গাগুলো হয়তো আগে এগিয়ে থাকবে। মানে গভর্নমেন্ট রিলেটেড এই ব্যাপারগুলো কিন্তু আগে এগিয়ে থাকবে, ঠিক আছে? তো অলরেডি আপনি মিট করে নিয়েছেন এবং যতটুকু এনার্জি এখানে দেখতে পাচ্ছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলাদা করে আমি দেখে নেব তাহলে কবে হবে আপনার বিয়ে। ওকে, কবে হতে পারে আপনার বিয়ে? জানুয়ারি মাস খুব সিগনিফিকেন্ট, জানুয়ারি মাসে বিয়ে হতে পারে। বিয়ে মানে এটা আমি যেটা বললাম যে আগে আপনার হতে পারে যে কোর্ট রিলেটেড ব্যাপারটা এগিয়ে রইলো, ডিভাইন টাইমিং আছে, সেটা তার মতো কাজ করবে, তো আপনাকে হয়তো ওয়েট করতে হবে। ও ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। টাইমিংটা এখনো কিছু সেট হয়নি, কিন্তু হুইল অফ ফরচুনের এনার্জি এসেছে, ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বটম অফ দ্য ডেক অক্টোবর মাস এসেছে, তো অলরেডি যেহেতু অক্টোবর মাস চলে গেছে এবং এখানে দেখুন ডিসেম্বর জানুয়ারি এসেছে, তো সেই হিসাবে অক্টোবর মাস এটা যেহেতু এসেছে, তো হতেই পারে হয়তো অক্টোবর মাস থেকে আপনাদের কথোপকথন এই বছরে স্টার্ট হয়ে নেক্সট অক্টোবরে হয়তো আপনাদের বিয়ে হলো, কিন্তু মোটামুটি বিয়ের টাইমিং এইটুকুই দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং লাস্ট দেখে নেব যে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এবং লাস্ট হচ্ছে দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চান, তো প্লিজ পজিটিভ থাকবেন। ক্লিয়ার ইউর স্পেস। অনেক সময় হয় কি জানেন তো, ধরুন আপনার কোনো বিয়ের কথাবার্তা চলছে বা আপনার লাইফে রিলেশনশিপের প্রবলেম চলছে, আপনি লক্ষ্য করলে দেখবেন, আমি যেহেতু বাস্তু জানি সেহেতু বলছি, যে আপনাদের বাড়িতে খাটের তলায়, বাড়িতে আনাচে কানাচে কোণে এইসব জায়গাগুলোতে না খুব নোংরা জমে থাকে, সেই জায়গাগুলোকে একটু ঠিক করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। ফেংশুই কিছু বল ইউজ করতে পারেন চাইলে, খুব ভালো কাজ দেবে। ওকে, আর্কেঞ্জেল জাটকেইল, আর্কেঞ্জেল জোফিয়েল এনার্জি। নিজের রূপচর্চার দিকে একটু গুরুত্ব দেবেন, সৌন্দর্যের দিকে। আপনার আপনি না নিজে একটু সফট হার্টেড হন, ঠিক আছে? কারণ এই সিচুয়েশনটা একটু রেসপেক্ট দেওয়াটা খুব দরকার। যেসব মানুষজন এর সঙ্গে ইনভলভ রয়েছে, হতে পারে আপনার মা বাবা, আপনার পার্টনার, যেই হয়ে যাক না কেন, যিনিই হন না কেন, তো আপনাকে একটু সফট হার্টেড হতে হবে, মানে নিজের হার্টকে একটু সফট করতে হবে। আর ইউ আর সেফ। তো আর্কেঞ্জেল মাইকেল এখানে আপনাকে এটাই বলছেন যে আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে লোয়ার এনার্জিস থেকে। মানে অনেকেই আছে যারা চায় না যে আপনার বিয়েটা ভালোভাবে হোক, ভালো জায়গায় হোক, কিছু নেগেটিভিটি মানে থ্রো করা হচ্ছে আপনার দিকে, এবং এঞ্জেলস কিন্তু আপনাকে গার্ড করছে, আপনার ভালোবাসার মানুষকে এবং আপনার বাড়িকেও। তাই প্লিজ পজিটিভ থাকবেন, এবং যা কিছু ডিফিকাল্টিস আছে, দেখুন বটম অফ দ্য ডেক এসেছে, যা কিছু ডিফিকাল্টিস আছে আর্কেঞ্জেল জার্মেইলের, যে খারাপটা সরে যাবে এবং আপনি কিন্তু চ্যালেঞ্জেসকে অ্যাকসেপ্ট করে আপনি এগিয়ে যাবেন, এবং ডিভাইন অর্ডার এসেছে আর্কেঞ্জেল রাগুয়েলের এনার্জি। সব কিছু ভালোই হবে, জানেন তো? এই সময় ভালোভাবেই চলছে, ভালোই হবে। তাই পাস্ট ইলিউশন থেকে বেরিয়ে যেখানে দেখবেন হয়তো টাইমিং লাগছে, অনেকেরই হতে পারে আপনাদের ডিলে ম্যারেজ রয়েছে বা বিয়েতে দেরি হচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমি বলবো যে পাস্টের সিচুয়েশনগুলোকে ভুলে গিয়ে ডিভাইনের অর্ডারের দিকে একটু লক্ষ্য রাখুন, এবং এবারে কিন্তু আপনি জাস্টিস পাবেনই পাবেন, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের যাদের জন্মদিন এর মধ্যে থেকে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30 তারিখে চলুন দেখে নিই যে বিধাতা আপনার জীবনসাথী হিসাবে কাকে লিখে রেখেছেন, তার সাথে কি আপনার দেখা হয়ে গেছে নাকি হবে। আচ্ছা, এখানে আপনার মনে হতেই পারে যে দেখা হয়ে গেছে নাকি হবে, তার মানে কি লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। ধরুন যদি আপনার দেখা হয়ে গিয়ে থাকে, তাহলে অফকোর্স আপনার সেটা লাভ ম্যারেজ হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি আপনার দেখা না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তো সেই অনুযায়ী দেখুন, যদিও আমি পরে সেটা ক্লিয়ার করে দেব,
সো প্লিজ পজিটিভ থাকবেন। পায়েল 2, থ্যাংক ইউ। ওকে, আমি প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, বাহ, ফার্স্ট পাইলেও ভালো এনার্জি এসেছিল। ওকে, ও ওয়াও, জাস্ট দারুণ দারুণ এনার্জি এসেছে পায়েল 2। রেডি হয়ে যান বিয়ের জন্য, আমি এটুকু বলতে পারি, রেডি হয়ে যান বিয়ের জন্য। আচ্ছা পায়েল 2, আপনার জন্য প্রথম যে এনার্জিটা আসছে, যে আপনার কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, আপনি মেন্টালি পায়েল 1-এ যে সিচুয়েশনটা এসেছিল পুরোপুরি ডিফারেন্ট সিচুয়েশন এসেছে পায়েল 2-তে, পুরোপুরি ডিফারেন্ট সিচুয়েশন এসেছে পায়েল 2-তে। আমি যেটুকু দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু বিয়ের জন্য কিন্তু খুবই সিরিয়াস হয়ে গেছেন। মানে শুধু আপনি সিরিয়াস হয়েছেন যে তা না, আপনার পরিবার, আপনার লোকজন, আপনার পার্টনার যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন, তো সবাই কিন্তু বেশ সিরিয়াস হয়ে গেছেন আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আর একটা জিনিস দেখুন, যে আপনার যে মা, বিশেষ করে আপনার বাড়িতে মা বা মায়ের মতো এরকম কোনো মানুষ, ঠিক আছে, উনি কিন্তু সত্যি মনে প্রাণে চান, জানেন তো, যে আপনার যাতে বিয়েটা খুব ভালোভাবে হয়ে যায়। এবং হয় না যে এক একটা সময় কিছু মানুষ থাকে, তারা সবসময় আমাদেরকে এই কবে বিয়ে করবি রে, কবে এই করবি রে, এই কিছু পরিবেশ থাকে। হ্যাঁ, মানে কি বলবো, রিলেটিভস বলতে পারেন, পরিবেশ বলতে পারেন, পাড়ার লোক বলতে পারেন, যাদের কাজই একটা বিয়ে না হওয়া পর্যন্ত কবে বিয়ে করবি, এইসব ব্যাপারগুলো কিন্তু চলে। তো এই রকম একটা সিচুয়েশন কিন্তু আপনি অলরেডি ফেস করছেন। এবং আপনার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অনেকেই আপনারা এখানে আছেন যারা কিন্তু স্ট্রংলি সেকেন্ড ম্যারেজের জন্য ভাবছেন, ঠিক আছে, স্ট্রংলি সেকেন্ড ম্যারেজ। এবং এই সেকেন্ড ম্যারেজটা কিন্তু আপনার যে পাস্টের যে পার্টনার, সেই পার্টনারের কোনোভাবে হয়তো আপনার জীবন থেকে চলে গেছে, সেই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর যাই হোক, এই মোটামুটি এটা এলো আপনার জন্য। এইবারে দেখুন আপনার জন্য যেটা দেখতে পাচ্ছি, যে আপনি এমন কি সিচুয়েশনটা ভুল করছেন যেটার জন্য আপনি আপনার পার্টনারের সঙ্গে হয়তো মিট করতে পারছেন না। প্রথম কথাই বলবো, আপনি অত্যধিক না মানুষের কথা শুনছেন। আর একটা জিনিস জানবেন, যে স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটির মধ্যে একটা ব্যালেন্স থাকাটা খুব প্রয়োজন। ধরুন যে আপনি এতটা বেশি বিশ্বাস করে ফেলেছেন তাকে, হ্যাঁ, ধরুন আপনি কোনো মানুষের সঙ্গে এখন কমিউনিকেট করছেন, অফকোর্স আপনার কারোর না কারোর সঙ্গে কমিউনিকেশন তো চলছে, আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ কুইন অফ সোর্সের এনার্জি কিন্তু কমিউনিকেশন ফিল্ডকে বোঝায়। তাই যদি আপনি এমন কোনো মানুষের সঙ্গে কমিউনিকেট করছেন, ডিল করছেন, এবং তাকে এমন পরিমাণে আপনি বিশ্বাস করছেন না, যে তার বাইরে আপনি কিছু ভাবতেই পারছেন না, কিন্তু সেই মানুষটার কাছ থেকে আপনি কিন্তু বিয়ের যে প্রপোজাল পাওয়া, সেটা আপনি মন প্রাণ থেকে চাইছেন যে সে বিয়ের কথা বলুক। আপনি জানেন, যারা ট্যারো করেন তারা জানবেন, এটা কিন্তু বিয়েরই কার্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো বিয়ের কথা কিন্তু আপনি তার কাছ থেকে একটা বিয়ের প্রপোজাল বলুন, যাই বলুন, আপনি কিন্তু একটা এক্সপেক্ট করছেন যে সেই মানুষটি আপনাকে দিক, হ্যাঁ। আর আর একটা জিনিস হতে পারে এখানে, খুব কম জনের জন্য এটা, ঠিক আছে, আপনাদের কিন্তু ধর্ম আলাদা, ঠিক আছে, ধর্ম আলাদা, কারণ এই কার্ডটা কিন্তু সেটাকেও বোঝায়, ধর্মীয় বিভেদ। তো সেই একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তাই এই ভুলগুলো যদি আপনি করছেন, তাহলে কিন্তু আপনার বিয়ে হতে লেট হতে পারে। এইবারে আসুন দেখে নিই যে আপনার ইমিডিয়েট কি করা উচিত। বিয়ের জন্য ক্লিয়ার করে কমিউনিকেট করুন, কারণ এই যে কার্ডটা না, সব থেকে যদি
পিওর বিউটি যদি কিছু হয়ে থাকে আমার এই এমপ্রেসকে লাগে, ঠিক আছে? তো আপনার জীবন এখন হারা-ভরা যে বলে না যে একদম গ্রিনারি হওয়ার দরকার। আপনার জীবনে কিন্তু স্যাডনেস থাকার দরকার নেই, ঠিক আছে? তো সেই জায়গাটা আপনাকে একটা মাথায় রাখতে হবে যে নিজের জীবনকে সৌন্দর্যায়নের জন্য যা কিছু করার, নিজের মাথায় মুকুট পরার জন্য যা কিছু করার, মুকুট ইন দ্য সেন্স বিয়ে বলুন, যাই বলুন, আমি বলছি না বিয়েটা একটা জয়লাভ করা, সেরকম কিন্তু আমি বলছি না। কিন্তু যেহেতু এমপ্রেস মুকুট পড়ে রয়েছে সেই কারণে আমি কথাটা বললাম। তো এর জন্য যা কিছু করার সেটাকে আপনাকে করতে হবে এবং ব্যাক ধরুন পিছনে এমন কি সিচুয়েশন রয়েছে যেটা আপনাকে টেনে রেখে দিয়েছে সেটাকে আপনাকে আগে খুঁজে বার করতে হবে। যে আদৌ কি আপনি এই সিচুয়েশনটার যোগ্য? মানে এমন নয় তো যে আপনি এর থেকে আরো কিছু বেটার ডিজার্ভ করেন, ঠিক আছে? এখানে দেখুন আরেকটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই আছেন হয়তো চাকরি সূত্রে কোথাও আপনাদের ট্রান্সফার হয়েছে বা জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে না আপনি সবার থেকে একটু আলাদা হয়ে গেছেন। এই পরিস্থিতিতে যদি কোনো মানুষের সঙ্গে অলরেডি মিট করে থাকেন, ঠিক আছে? তাহলেই জানবেন ইনি আপনার পার্টনার। মানে অলরেডি আপনার দেখা হয়ে গেছে। তাহলে কি ইনি আপনার সঠিক জীবনসাথী? হ্যাঁ, অফকোর্স ইনি আপনার সঠিক জীবনসাথী এবং ইনি আপনার থেকে মানে আপনার বাড়ির থেকে বেশ দূরে থাকেন। দূরবর্তী স্থানে কিন্তু ইনি থাকেন। এবং এখানে আরেকটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা না বেশ ভালো মতো পজিশনে চাকরিরত ছিল। ঠিক আছে? কিন্তু কোনো কারণে হতে পারে এনার হয় জব লস হয়েছে বা হতে পারে চাকরির জন্য উনি একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি সেটা হয়তো বিদেশে ট্রান্সফার নেওয়ার কথা ভেবেছেন। ওকে? তাহলে এবারে চলুন দেখে নিই যে যেই মানুষটির সঙ্গে আপনার অলরেডি দেখা হয়ে গেছে বা হয়নি সে কেমন হবে। যদি ম্যাচ করে যায় জানবেন যে ইনিই তিনি। ঠিক আছে? Oh wow! Okay, got it. Oh shit! The Four of Wands. একদমই তাই। আচ্ছা এই মানুষটি কিন্তু আপনার প্রতি না খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করেন। হয়তো আপনাকে বলেওছেন। কেমন হবেন? উনি খুব স্ট্রিক্ট মেন্টালিটির হবেন। ওনার মধ্যে যেই আ একটা হয় না? একটা অরা বলতে পারেন। ওনার একটা আ ফিলিংস মানে ওনার প্রতি যেই ফিলিংসটা আপনি পাবেন না সেই ফিলিংসটা আপনি কারোর কাছে কিন্তু পাবেন না। এই মানুষটার মধ্যে ইমোশনাল আছে অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল এবং এটা হতেই পারে আপনারা দুজনেই কিন্তু আ সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই করছেন। কারণ এখানে জাস্টিস, জাজমেন্টের কার্ড দুটো এসেছে এবং এই মানুষটি আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সিচুয়েশনে আপনাকে যথেষ্টই সাপোর্ট করেছেন এবং ইনি কিন্তু আপনাকে বিয়ের জন্য বলছেন, হ্যাঁ? এবং আপনাকে বিয়ে করাটা এনার কাছে কিন্তু উইশ ফুলফিলমেন্ট এর মতো হবে। আরেকটা জিনিস বলে দিই, যারা অলরেডি ম্যারিড হয়ে গেছে যাদের পার্টনার তারা প্লিজ এটা দেখে ফালতু কমেন্ট করতে আসবেন না। যাদের বিয়ে হয়নি তাদের জন্যই দেখুন। যার বিয়ে হয়ে গেছে সেসবগুলো নিয়ে ভাবার দরকার নেই। ঠিক আছে? তো এই এনার্জিটা আপাতত দেখতে পাচ্ছি এবং এই মানুষটা এটা হতেও পারে যে কোনো হাই পজিশন এবং কোনো আ ফ্রিল্যান্সিং টাইপের কাজকর্ম এগুলো করার চান্স আছে এবং আরেকটা জিনিস যেটা আমি পাইল 1 এ পাইনি, যেটা পাইল 2 তে পাচ্ছি, ইনি কিন্তু ফাইন্যান্সিয়ালি বেশ স্টেবল হবেন। ঠিক আছে? বেশ স্টেবিলিটি থাকবে এনার। এবং আপনি যেটা উইশ করছেন, আপনার যেটা ইচ্ছে, আপনি যতটা পরিমাণে নিজের পার্টনারের প্রতি যেটা দেখতে চান, সেই সমস্ত বিষয়টা কিন্তু আপনি এনার মধ্যে পাবেন। ঠিক আছে? এবং এটা হতেই পারে যে এই মানুষটি কিন্তু অনেকদিন থেকে ওনার লাইফেও কিন্তু একটা মানুষ খুঁজে বেরিয়েছে। যেটা কিন্তু আপনি একটা মেন্টাল ম্যাচ বলতে পারেন, উনি কিন্তু পেয়েছেন। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি এনার একটু টাইম লাগবে। আপনাকে মানে এখন না একটু ব্লকেজ আছে ওনার লাইফে। আমি বলছিলাম না হয়তো জব লস হতে পারে। তো সেটা একটা ফ্যাক্টর রয়েছে। কিছু একটা সিচুয়েশন, কিছু একটা নেগেটিভিটি চলছে ওনার জীবনে। তাই ওনার কিন্তু একটু সময় লাগবে। আর
যেটা আমি বলছিলাম যে আপনার কি অলরেডি ওনার সঙ্গে দেখা হয়ে গেছে? ও সেক্ষেত্রে আমি বলব যে হ্যাঁ, দেখা হয়ে গেছে। অনেকের ক্ষেত্রেই, তবে খুব কম জনের ক্ষেত্রেই আছে যে অলরেডি কমিউনিকেশন চলছে আপনাদের দুজনের মধ্যে। ঠিক আছে? আর যদি এই জায়গাটা ব্রেক হয়, যদি এই জায়গাটা ব্রেক হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপাতত এই এনার্জিটাই পাচ্ছি। তো উইশ ফুলফিলমেন্ট এর কার্ড এসেছে, মানে অফকোর্স আপনার সঙ্গে তো মিট হয়ে যাওয়ারই কথা, সেটাই দেখতে পাচ্ছি। অনেকের তো গত ৪-৫ মাস ধরে বেশ কথা চলছে। অনেকের রিসেন্ট ১ মাস হচ্ছে কথা চলছে, আর অনেকের প্রায় ৮-৯ মাস ধরে কনট্যাক্ট আছেন আপনারা। অনেকে ৬ মাস, ৪ থেকে ৬ মাস, ঠিক আছে? আচ্ছা, এইবারে আসুন দেখে নিই যে এই মানুষটি আপনার জন্য কি সঠিক মানুষ হবে? হ্যাঁ, একদম এই মানুষটি আপনার জন্য সঠিক মানুষ হবে, এবং এটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। অফকোর্স এটা লাভ ম্যারেজের চান্স আমি বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে? লাভ ম্যারেজের কানেকশন আছে। তো যদি এখনো পর্যন্ত তার সঙ্গে মিট না করে থাকেন, তাহলে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি মিটিং হবে। এই যেই টাইমিং গুলো বললাম, মাসগুলো, ওই মাসের মধ্যে কিন্তু আপনাদের দেখা হবে। তবুও আমি ক্ল্যারিফাই করে নেবো একটু যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। লাভ ম্যারেজের কিন্তু চান্স আছে, ঠিক আছে? তবে হ্যাঁ, এটুকু হতে পারে যে আপনি যদি কনফিউজড থাকেন কোনো না কোনোভাবে, হয়তো ফাইন্যান্সিয়াল, আমি যেটা বলছিলাম না, কেন জানি না কেরিয়ারটা আমার বারবার স্ট্রাইক করছে, এটা ইনটিউশন আসছে, কেরিয়ার নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, তখন কিন্তু এই জায়গাটা ব্রেক হতে পারে, ঠিক আছে? কারণ এই জায়গাটার কিন্তু একটা স্লো প্রোগ্রেস, ফাইন্যান্সিয়াল জায়গাটা আমি একটা ব্যাপার দেখতে পাচ্ছি, আর যেই কারণেই হতে পারে যে আপনি হয়তো ওর থেকে সরে যেতে চাইছেন বা বেরিয়ে যেতে চাইছেন এই রিলেশনটা থেকে, ঠিক আছে? আর তো এটাই একটা এনার্জি পাচ্ছি। তো আসুন দেখে নিই যে কবে হবে আপনার বিয়ে, কত দিনের মধ্যে বিয়ে হতে পারে। ও ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসে, দেখছেন এখানেও এমপ্রেসের এনার্জি এসেছে। এই এই টাইমিংটা না আপনাদের দুজনের উপর ডিপেন্ড করবে, কারণ আমি বললাম না আপনাদের অলরেডি মিটিং হয়ে গেছে, দুজনের উপর মানে ডিপেন্ড করবে, এবং ও জাস্ট অসাম এনার্জি এসে, যেখানে হাই প্রিস্টেস, এখনো টাইমিংটা হিডেন আছে, কিন্তু বিশ্বাস করুন এনার্জি কিন্তু খুব হাই। যা পায়েল নাম্বার 2, আপনাদের এনার্জিটা কিন্তু খুব ভালো এসেছে। আচ্ছা, এপ্রিল মাসে কার্ডটা জাম্প করে গেল, এপ্রিল মাসের এনার্জি এসেছে, আর এপ্রিল মাস সিগনিফিকেন্ট খুব আপনাদের জন্য, আর অবশ্যই টাইমিংটা আপনার কাছে ক্লিয়ার হবে, আপনার দুজনে একটু ক্লিয়ার করুন ব্যাপারটা। ওয়াও, দ্য স্টার কার্ড এসেছে এখানে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত, 20 থেকে 18ই ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, তো সেই হিসাবে দ্য স্টার আপনি ম্যানিফেস্টেশন করছেন, এবং বটম অফ দ্য ডেক দ্য স্ট্রেংথ কার্ড এসেছে জুলাই অগাস্ট, নেক্সট ইয়ার অফকোর্স। এই টাইমিংগুলো মোটামুটি সিগনিফিকেন্ট আপনার জন্য, আর তার সঙ্গে এসেছে স্টপ রাশিং থিংস, মানে তাড়াহুড়ো না করবেন না, একটু টাইম দিন, হয়তো ওনারও একটু টাইম লাগবে, এটা হতে পারে রিলেশনটাকে ঠিক করতে, তো সেটুকু টাইম আপনি দিন, আপনি কিন্তু জাস্টিস পাবেন, আলটিমেট কিন্তু আপনি জাস্টিস পাবেন, ঠিক আছে? তো সেই হিসাবে বলবো যে প্লিজ পজিটিভ থাকুন, আর সিচুয়েশনটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করুন, ঠিক আছে? চলুন দেখে নিই যে আপনার জন্য তাহলে ফাইনাল গাইডেন্স কি রয়েছে, এঞ্জেলস ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চাইছেন। আমি জাস্ট 1441 দেখলাম, তার মানে বুঝতে পারছেন কমিউনিকেশনটা করাটা খুব দরকার, প্রপার কমিউনিকেশন করুন। ও ওয়াও, হতে পারে চাইল্ড রিলেটেড কিছু ব্যাপার থাকতে পারে, আপনি না একটু বাচ্চাদের ডোনেশন দিতে পারেন, আপনি চিলড্রেনকে খুব আপনি কানেক্ট করছেন, এটা হতে পারে একটা হেল্প করতে পারেন কোনো বাচ্চাদের, বা মানে সোসাইটিতে এরকম কোনো জায়গাতে যেখানে তারা অনেকে আছে, সেটা নিয়ে প্রায়োরিটাইজ করাটা খুব দরকার। আর্কেঞ্জেল মেটাট্রন দেখছেন, আর্কেঞ্জেল মেটাট্রনের দুটো এনার্জি এসেছে,
তো আপনার যে হাইয়েস্ট প্রায়োরিটিস আছে সেটার দিকে একটু ফোকাস করুন এবং আপনি দেখবেন মোটিভেশন পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে কি করা উচিত আপনার। এবং আর্কেঞ্জেল জাটকেইলে নিজের হার্টকে একটু সফট করুন, রেসপেক্ট করুন এই সিচুয়েশনটাকে, যেসব মানুষজন এখানে ইনভলভ আছে। শান্তি নিয়ে আসুন। আর্কেঞ্জেল স্যামুয়েল, আপনাদের দুজনের মধ্যে হতে পারে একটু কথা কাটাকাটি হচ্ছে, তাই শান্তি নিয়ে আসুন। ভালোবাসাই কিন্তু রিয়েল, আপনাদের রিলেশনশিপটাতে ভালোবাসাটা কিন্তু আছে এবং প্রসপারিটি। আপনার যা কিছু মেটেরিয়াল নিডস আছে সেটা প্রোভাইড করা হবে। তাই নিজের ইনটিউশনকে ফলো করুন আর আপনার ড্রিমস যা কিছু আছে সেটাকে রিয়েলিটিতে নিয়ে আসার জন্য ম্যানিফেস্টেশন করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং লাইফ রিভিউ, যদি কোনো ভুলভাল কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই জায়গাটা একটু রিভিউ করাটা খুব প্রয়োজন আপনার, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।